সুন্দর সুন্দর লাল কাঁকড়া একটু দূরেই দেখা যাচ্ছে, আর কত সুন্দর ঝিনুক পড়ে রয়েছে। প্রকাশ জুতো খুলে নিয়েছে, আমাকেও জুতো খুলতে হবে। এইগুলো আমরা তুলে ধরছি, এখান থেকেই জুতোটা খুলতে হবে, জুতো না খুলে আর হাঁটা যাবে না। কালকে সকালে আমার স্নানে আসবো, তখন স্নানের ভিডিওটা করব। এখন এটুকু আমি জুতো খুলে সমুদ্র তটে হাঁটতে নেমেছি। জলটা পায়ে লাগছে, অসাধারণ অনুভূতি, দুর্দান্ত অনুভূতি, বলে বোঝানো যাবে না। যেটা বলছিলাম যে দীঘা পুরী ছাড়াও যে এত সুন্দর ভার্জিন অফবিট প্লেস আছে, এবং যেখানে মানুষজনের ভিড়ভাড়টা খুব কম, প্রায় নেই বললেই চলে, কারণ এই জায়গাটার সন্ধান এখনও অনেক লোকই পায়নি, খুব কমজন জেনেছে। তো সেই জায়গাটা আমরা আজকে চলে এসেছি উপভোগ করতে। সমুদ্রটা এখন পিছিয়ে গেছে অনেকটাই, এখন বিকেল 5টা বাজতে যায়। গোল্ডেন সি বিচ, একদম দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না। জাস্ট আমরা যে রিসর্টটাতে রয়েছি, বাবলস অফ লাক্সারি, দুর্দান্ত খাওয়া দাওয়া, দুর্দান্ত রান্না, এবং যে টেন্টটাতে আছি সুইস টেন্ট, এসি সুইস টেন্ট, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা এখন সি বিচে হাঁটছি, নেমে গেছি জলে। আমারটাও দেখিয়ে দিই, এই দেখুন জলে হাঁটছি, সুন্দর, খুব সুন্দর। সমুদ্র এখন পিছিয়ে গেছে, তাই আমরা জলেই হাঁটছি। দারুণ লাগছে পরিবেশটা, জায়গাটা ভালোই লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। ডুবলাগিরি নামটা অনেকবার শুনেছিলাম, সেইভাবে কোনো দিন সুযোগ পায়নি, তাই এবারে দুই বন্ধু ঈদের ছুটিতে বেরিয়ে পড়েছি, সামনেই নববর্ষ। সেই জন্য এত সুন্দর একটা নতুন একটা জায়গা আবিষ্কার করছি, অসাধারণ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর এখানে লোকজন ব্যবহার খুব ভালো, আমরা যে রিসর্টটাতে আছি, দারুণ। আমি একটু ভিউটা চারপাশে দেখিয়ে দিই। সন্ধে হতে যাচ্ছে, পেছনের ঝাউবনটা দেখুন, আর গোল্ডেন সি বিচটা দেখুন। সমুদ্র পিছিয়ে গেছে, আবার কালকে যখন জোয়ার আসবে তখন আমরা নতুন ভিডিও দেব জোয়ারের। আপাতত আমরা হেঁটে চলেছি, দারুণ লাগছে কিন্তু। ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। প্রকাশ এই ট্যুরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করবে। আমি একটা কবিতা বলি রবীন্দ্রনাথ। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, সময় খুব কম। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছিলাম কে জানে। দারুণ। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় সেই মোর প্রথম পরিচয়। বাহ, খুব সুন্দর পরিবেশে, এত সুন্দর একটা সুন্দর সি বিচে, মনোরম পরিবেশ, সকালবেলার ঢেউ, তার মধ্যে আমার ট্রাভেল পার্টনার প্রকাশ খুব সুন্দর একটা কবিতা পরিবেশন করলো আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। তো এই দেখো, আমরা এখন সমুদ্র মোহনা পাড়ে চলে এসেছি। দুবলাগড়ি সি বিচ, ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন অফ উড়িষ্যা, অ্যান্ড প্রচুর বাঙালি আসে। কত সুন্দর দেখো, দীঘা পুরীর মতোই ঢেউ, প্রায় অত সুন্দর, একদম পায়ে এসে পড়ছে, দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবো। এত সুন্দর একটা অফবিট ডেস্টিনেশন, ঢেউটা আসছে দেখো, অসাধারণ। ও, পায়ের তলা থেকে বালিটা সরে যাচ্ছে। প্রকাশ পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে একদম বলিউডের হিরোর মতো জলের মধ্যে। দুর্দান্ত পজিশন, সুন্দর সুন্দর ঢেউ আসছে, আর একটা ঢেউ আসছে বড়। আমি মনে হচ্ছে এবারে বালির তলা থেকে ইয়ে হয়ে যাচ্ছে। ওরে বাবারে, জলটা পুরো লাগলো পায়ের মধ্যে, পা পুরো ভিজে গেছে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের।
দুই বন্ধু চলে এসেছি ঈদের ছুটিতে, খুব সুন্দর, দুর্দান্ত। ওই দূরেও প্রচুর ঢেউ আসছে এবং দেখো সি বিচটা পুরো গোল্ডেন সি বিচ এবং পেছনেই তোমার ঝাউবন, খুব মনোরম পরিবেশ। চারপাশটা দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, তার মধ্যে সি বিচে যত বেলা বাড়বে, জোয়ারের টান বাড়বে, তখন সমুদ্র আরও কাছে আসবে এবং প্রকাশ এই ট্যুরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করবে। আমি একটা কবিতা বলি রবীন্দ্রনাথ। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক।